না না ঠিক আছে সবাই টেলিভিশনের আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে ৭১ টেলিভিশনের জন্য অনেক অনেক শুভকামনা। ৭১ টেলিভিশনের যে স্লোগান দমে না থামে না, এটা যে নতুন হয়েছে, আমার কাছে মনে হয়েছে আসলে এটা নতুন না, এটা আগে থেকেই এরকম যে দমে না থামে না, তাদের কাজের ধরনটাই এরকম। এবং আমার জানা মতে ৭১ টেলিভিশনের কয়েকটা রিপোর্ট বাংলাদেশের বেস্ট রিপোর্টের অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ৭১ টেলিভিশন খুবই বস্তুনিষ্ঠ এবং মানে যেটাকে আমরা বলি যে একেবারে গঠনমূলক সমালোচনা বা সাংবাদিকতা তারা করে এবং এই ধারা অব্যাহত থাকবে। আর আরেকটা যেটা বিষয় আমি বলতে চাই যে আপনারা আসলে সমাজের আয়না। আমি এই যে এখানে এসেছি, আসার পরে আমি তো একসাথে অনেকগুলো দায়িত্বে আছি, উপপরিচালক, স্থানীয় সরকার, প্রশাসক, পৌরসভা, আবার অতিরিক্ত আরেকটা হয়েছে, সেটা হলো যে প্রধান নির্বাহী জেলা পরিষদ। তো এখন যেটা হয়েছে যে এতগুলো দায়িত্ব পালন সহজ হয়েছে আপনাদের সহযোগিতায়। আমি যতটুকুই যে চেষ্টাটুকু করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি, কারণ পৌরসভা প্রশাসক এটা পলিটিক্যাল একটা পথ। আমাদের মতন একদম ভিন্ন প্রেক্ষাপট থেকে সেখানে কাজ করা এটা অনেক চ্যালেঞ্জ, কিন্তু আপনাদের সহযোগিতায় এবং মাদারীপুরবাসী এবং যারা আমার পৌরসভার অন্যান্য মানে অফিসার কর্মচারীরা আছে এবং অন্যান্য দপ্তরগুলো সকলের সহযোগিতায় আমি মনে করি যে কয়টা মাসে আমি কিছুটা হলেও স্বস্তিতে কাটাতে পেরেছি। এবং এখানে আপনাদের অবদান কিন্তু আরও অনেক বেশি, কারণ আপনারা অনেক সময় অনেক ধরনের ইনফরমেশন দিয়েছেন, আমরা সেই ইনফরমেশনগুলো নিয়েও কাজ করেছি। তো আমি মনে করি যে ৭১ টেলিভিশনের যে দমে না থামে না, আসলেও তারা দমে যাবে না, তাদের এই মানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনও চলমান থাকবে। সেই সাথে থাকবে আপনাদের সহযোগিতা আমাদের জন্য। আমরা সবাই মিলে আসলে আমাদের এই সমাজে যতটুকু অবক্ষয় আছে, নৈতিকতার অবক্ষয় আছে, যে ধরনের অপরাধ প্রবণতা আছে, সেগুলোকেও আমরা যেন নির্মূল করতে পারি, এক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা বড় ভূমিকা আছে। তো আজকে এই ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন শফিক আহমেদ ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন, আমার খুবই প্রিয় মানুষ। দীর্ঘ বিরোধী দলের আন্দোলনে ঢাকার রাজপথে যখন পার্টি অফিসের সামনে দেখতাম, তপ্ত রোদের মধ্যে, প্রচণ্ড ঝড় তুফান বৃষ্টির মধ্যেও তাকে আমি এই মাইক্রোফোনটি হাতে মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং অত্যন্ত পরিশ্রমী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের, দেশ এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সংবাদ পরিবেশনে তার জুড়ি অত্যন্ত অনস্বীকার্য ছিল। সম্মানিত উপস্থিতি, আজকের এই একটি শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটি অনুষ্ঠান, এখানে কোনো বক্তব্য আসলে আমার নিজেরও দিতে ইচ্ছা হয় না অনেক সময়। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং মাদারীপুর পৌরসভা যিনি দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন, আমাদের পৌরসভার প্রধান নির্বাহী প্রশাসক